হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। কথা হ্যাঁ, এই ফল খেলে মা হতে পারবি, এ তো বড় আনন্দের কথা রে। উৎসব কর, আনন্দ কর, তুই কিনা গালে হাত। বলে তুই আনন্দ করতে পারিস, আমি না। দুটো নিয়ে বসে আছে, আবার বলে আনন্দের কথা। ও তোর আনন্দ হতে পারে, আমার হবে না। একটা সন্তান পেটে ধরা কত কষ্টকর জানিস? দেখুন ভক্তমণ্ডলী বাবারা মায়েরা কেমন যুক্তি দিচ্ছে। বলে এই ফলটা যদি এখন আমি খাই আমার কি হবে? বলে কি আর হবে? পেট বৃদ্ধি হবে। বলে একার কি তোর হয়? এই জগতে যত মা হয়েছে সবারই পেট বৃদ্ধি হয়েছে, তাতে কি হয়েছে? বলে পেটটা যদি বৃদ্ধি হয় ভালোভাবে খেতে পারবো না, ভালো করে চলতে পারবো না, উঠতে বসতে কষ্ট। আরে যদি ভাগ্যের ক্রমে যদি বাড়িতে ডাকাত পড়ে, তোর জামাই বাবু তো পালিয়ে বাঁচতে পারবে, আমি কি পারবো? বেগরে পরানটা আমার যাবে, হ্যাঁ? তারপরে ওই প্রসব যন্ত্রণার কি কষ্ট বাবা। আহা, কোথায় দেখবে সন্তান জন্ম দিতে দিতে আমি চলে গেছি, হ্যাঁ? তার চেয়ে বরং এই জগতে যারা বন্ধা নারী, যাদের সন্তান নাই, তারা বড় সুখে আছে। দেখুন মা, দিদির কথা শুনে বোন মনে মনে ভাবছে, বোন মনে মনে ভাবছে এটা আমারই দিদি তো। যত রকম সব নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভিতর, একটাও ভালো চিন্তা নাই, যত সব নেগেটিভ চিন্তা ভাবনা। হ্যাঁ ঠিক আছে, চিন্তা নাই, এর মাঝখানে আমি আমার স্বার্থটা দেখে নিই। দিদি ভালো কথা বলেছিস, বড় ভালো কথা বলেছিস, যুক্তির কথা বলেছিস, তোর কথা মেনে নিলাম। তবে শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? শোন, তোকে ফল খেতেও হবে না, অথচ তুই মা হতে পারবি। বলে বলিস কি, এমন কি যুগ এসে গেছে রে? হ্যাঁ এই তো, বাহ। বলে কত আধুনিক যুগ উঠেছে, ফল খেতেও হবে না, পেটে ধরতেও হবে না, অথচ মা হতে পারবি। ধুন্দলি মনে মনে ভাবছে, দিদিকে বলছে হ্যাঁ রে, এখনকার দিনে কি অনলাইন ডেলিভারি এসে গেছে না? এখন তো ফোন করলেই বাবা জিনিসপত্র ঘরের সামনে চলে আসে। বলে এখন কি সন্তানও অনলাইন ডেলিভারি হচ্ছে? বলে বুদ্ধিটা কি একটু বল। শোন শোন বুদ্ধিটা কি বলছি, ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন মা। বলে যে আনন্দের খবরটা আমি তোকে দিতে এসেছি সেটা তো বলাই হলো না তোর ওই অবস্থা দেখে। বলে কি? বলে এইটা হচ্ছে আমার বড় ছেলে, এইটা হচ্ছে আমার মেজ ছেলে, আর 2 মাস হলো আমার পেটে। এই আনন্দের খবরটা তো দিতেই তোর কাছে এসেছে। আমার মাথাটা বুদ্ধি আছে, আমি তো দুটোকে নিয়ে তো পারি না, আবার একটা। শোন, আমার যখন প্রসব হবে, ছেলেটাকে যখন আমি প্রসব করব, রাতের অন্ধকারে আমার স্বামীর দ্বারায় আমি তোকে দিয়ে দেব। তুই শুধু নিজের সন্তান বলে চালিয়ে নিবি, আরে বিনিময়ে একটু টাকা পয়সা দিলেই হবে, আর কিচ্ছু চাই না। আর আমি বলে কিছুই না, কটা মাস শুধু একটু পেটে বালিশ বেঁধে অভিনয় করবে। একটা করে মাস যাবে, একটা করে বালিশ একটু বাড়াবি, আস্তে আস্তে বাড়াবি, অভিনয় করতে হবে, বুঝতে দিলে হবে না যে এটা সন্তান নয়, এটা বালিশ। আমারটা হলেই আমি তোকে দিয়ে দেব। ধুন্দলি শুনে বলছে, ওরে দিদি, আপনি যে এলি আমার কত বড় উপকার। ওরে আমার মনে হয় আমার মা তোকে বেশি করে কমপ্লেন খাইয়েছিল, আমার থেকে বেশি তোকে খাইয়েছে, এত ভালো বুদ্ধি। আরে এই ফলটা এবার কি করব? ফলটা বলে কেন? তোদের ঘরে একটা বন্ধা গাভী আছে, এক ঢিলে, ওই প্রবাদে কি বলে না, এক ঢিলে কি জানো? হ্যাঁ এই তো, বাহ, ভালো করে বলতে হবে। এক ঢিলে 2 পাখি মারবো। কেমন? তোদের ঘরের বন্ধা গাভী তাকে খাইয়ে দিবি,
তাহলে প্রমাণ হয়ে যাবে সাধুর দেওয়া ফল সত্যি কাজ করে কিনা, এটা প্রমাণ হয়ে যাবে। আর দ্বিতীয়ত সত্যি যদি বাছুর হয় তাহলে তোদের ঘরে একটু দুধ আসবে, দুদিকেই তোর লাভ। বলে ভালো কথা বলেছিস। সঙ্গে সঙ্গে বাবা ধুন্দলি তাই করলেন। হ্যাঁ, নিজের পেটে বাবা বালিশটা বেঁধে নিয়ে আর সেই সাধুর দেওয়া ফল গাভীকে এবার এখানে ভক্ত মন্ডলী মায়েরা একটু সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে একটু বলুন তো মা, কারা কারা এমন বুদ্ধি করেছে? মা আমার তুলতে যাচ্ছে হরি বল হরি বল। না মায়ের কোনো দোষ নাই, মা হরি বল হরি বল। তিনি তো ভাবের ঘরে। বলে কি বলতে যাবে বাবা, আমি কি জেনেছিলাম? তুমি বলেছো তুলতে, তাই আমি তুলছিলাম। হরি বল হরি বল। না আচ্ছা সত্যি করে বলুন তো মা, এমন বুদ্ধি কি আপনারা কখনো করেছেন? হরি বল। কেউ কি করতে পারে গো? কেউ কি করতে পারে? আপনারা তো মা, গর্ভধারিণী মা। তবে একটা কথা মনে করবেন না কিছু, গর্ভে ধরলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। কেন এই কথা বলছি? কারণ এখনকার দিনের আধুনিক যুগে বাবা দেখা যাচ্ছে নিজেরই মা হাসপাতালে প্রসব করে অর্থের বিনিময়ে সন্তানকে বিক্রয় করে দিচ্ছে। আপনারা টিভি খুললে, ফেসবুক খুললে দেখতে পাবেন। আবার কখনো দেখা যায় বাবা এমনও মা আছে যন্ত্রণায় প্রসব করবে বলে যন্ত্রণায় ছটফট করছে বেডের মধ্যে। ডাক্তার স্বামীকে বলছে দেখো যা তোমার স্ত্রীর কন্ডিশন, একমাত্র ছেলেকে বাঁচানো যেতে পারে, না হলে তোমার স্ত্রীকে। এবার তুমি ঠিক করো তুমি কাকে চাও। যে কোনো একজন। স্বামী বলছে দেখুন ডাক্তার মশাই, মা যদি থাকে আবার সন্তান পাওয়া যাবে, মা যদি না থাকে তাহলে আমি সন্তান নিয়ে কি করব? খবরটা চলে গেছে, যন্ত্রণায় ছটফট করছে বেডে, কানে বাবা শব্দটা চলে গেছে। ডাক্তার মশাই যখন বাবা অপারেশন থিয়েটারে এসেছে অপারেশন করবে বলে, মা তখন ওই যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করতে করতে বলেছেন ডাক্তার বাবু আমার স্বামী আপনাকে কি বলেছে আমি জানি না, তবে তার অধিকারের আগে আমার অধিকারটা আগে, কারণ আমি রেখেছি 9 মাস। আমার স্বামী কি বলেছে আমার দেখা দরকার না। আপনি দয়া করে আমার এই সন্তানটিকে আপনি বাঁচান। আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক, একটা মাই পারে। তবে গর্ভে ধরলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। এমনও মা আছে আমার গর্ভধারিণী মা। এদিকে করলেন কি, ধুন্দলি পেটে বালিশ বাঁধলেন আর গাভীকে ফলটা খাইয়ে দিলেন। দেখতে দেখতে গাভী প্রসব করছে গো। আনন্দে বাবা আত্মহারা হয়ে গেছে আত্মদেব। ভগবানকে জানাচ্ছে প্রভু সর্বসুখ যেন আমার গৃহে, আমার স্ত্রীও গর্ভবতী, আমার গাভীটারও গাভীন হয়েছে। গাভী যেই প্রসব করেছে গোটা গ্রামবাসী বিন্দু পাড়া প্রতিবেশী আরো যত দূরে দূরে আছে সবাই বাবা দূরে দূরে সবাই এই কথা শুনে আশ্চর্য হয়ে আসছে আত্মদেবের বাড়িতে। বলে কি না, গাভী যে সন্তানটা প্রসব করেছে একেবারে দেখতে মানুষের মতো, দিব্য আকার, সুন্দর চোখ দুটো টানা টানা, দুধে আলতা ফর্সা গায়ের রং, একেবারে সুন্দর দেখতে মা, একেবারে মানুষের মতো, হাত পা চোখ সব আছে, শুধুমাত্র কান দুটো ছিল গরুর কানের মতো। তাই তো ভালোবেসে আদর করে আত্মদেব নাম রাখলেন, যেহেতু তার মা হচ্ছে গাভী আর কান দুটো গরুর মতন, তাই নাম রাখলেন গোকর্ণ। তাই ভক্ত সন্তানে জন্ম নিয়েছে। আসুন একবার সবাই মিলে আমরা দুটি বাহু প্রসারিত করে আমরাও একটু কৃষ্ণ নাম হরি নাম বলতে করে একেবারে কৃষ্ণ বলে
বাহু তুলে নাচোর হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে হ্যাঁ হরি বল বাহ ভালোভাবে দিচ্ছেন একটু সবাই মিলে দিদি বাহু প্রসারিত করো সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন আরে নাচরে মন হরি বলে বলে বাহু তুলে নাচরে মন হরি বলে দূরে যাবে মনের ময়লা থাকবে না রে কোনো জানা দূরে যাবে মনের ময়লা থাকবে না রে কোনো জ্বালা আরে দূরে যাবে মনের ময়লা। আচ্ছা মা আপনারা যে এসেছেন আমার বড় ভালো লাগছে আপনাদেরকে একটু প্রশ্ন করছি শুধু মায়েদের না আমার বাবাদের আচ্ছা একটু হাতটা তুলে বলতে পারেন কারা কারা স্নান করেছেন ময়লা নাই তো আমার বাবা বসে আছে গো এই যে হরি বল ধরেছে আসল রোগ ধরেছে ডাক্তার মশাই আচ্ছা অঙ্গে ময়লা হলে কি যেন আছে সাবান বাহ দাঁতে ময়লা হলে দেখো শেখো কিছু দাঁতে ময়লা হলে মাজন বলে ছাই আপনারা কি ব্যবহার করেন না বলে কবে উঠে গেছে তবে হ্যাঁ বলুন তো বাবা মন থেকে মাজনে বেশি কাজ করে না ছায়ে কাজ করে এখনকার দিনে বলবে ব্যাক ডেটেড বাবা মাজন উঠে গেছে কোলগেট উঠে গেছে তুমি ছাই দিয়ে করছো তবে হ্যাঁ আসল কাজ কিন্তু ছাইতেই হবে হরি বল তবে হ্যাঁ দাঁতে ময়লা হলে মাজন মাথায় হলে বা আরে ভিতরে হলে আমার দাদারা তো বললো হরি নাম আমার বাবু বলছে ছাই ও ছাই দিয়ে ঘষলে এখানটা উঠে যাবে তো হরি বল এই যে মনের ময়লা যাবে হগুরু উঠলা মনের ময়লা যাবে কেমন ও যদি দেহের ময়লা ও তাকে জলে ধোয়া যায় ও যদি মনের ময়লা
ও তাকে জলে ধোয়া যায় আজ মনের কালি ভীষণ কালি ধোয়া রহি যায়। এই যে ভিতরের গোটা সাবানও খেয়ে নিলে বাবা পরিষ্কার হবে একমাত্র কৃষ্ণ নামে। তাই তো বলছে গো দূরে যাবে মনের ময়লা থাকবে না রে কোনো জ্বালা। দূরে যাবে মনের ময়লা থাকবে না রে কোনো জ্বালা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন নাচো রে মন আর হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। রাধে রাধে। কৃষ্ণ নামে আছে শান্তি দূরে যাবে মনের ভ্রান্তি। কৃষ্ণ নামে আছে শান্তি দূরে যাবে মনের ভ্রান্তি। কৃষ্ণ নামে আছে শান্তি। আচ্ছা একটু সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে শুধু বলেন বাবা কাদের কাদের জ্বালা হচ্ছে। জ্বালা হচ্ছে, সবারই জ্বালা হচ্ছে। আমার বাবা মনে মনে কি ভাবছে জানে, বলে এবার একটু ভালো করে শুনবো তবে তুলবো। বলে কীর্তনিয়া যা বিপাকে ফেলে দিচ্ছে আমার। হরি বল হরি বল। আপনি তুলছেন বড় ভালো লাগছে, কেন বলুন তো? কারা ডুবেছে এটা বোঝা যাচ্ছে না। না জলে কেউ ডুবে নাই, কারা রসে ডুবেছে, একেবারে রসে টইটুম্বুর হয়ে বসে আছে। হরি বল হরি বল। বলছে জ্বালা কাদের কাদের জ্বালা হচ্ছে? এখানে কারো জ্বালা হচ্ছে মা? একটু হাত তুলুন। তাহলে এখানে সদাই শান্তি ছিল। ছিল না তা না, জ্বালা ছিল। কোথায়? যতক্ষণ সংসার। কই গো হরিনাম শুনতে যাবো, একটু চাটা গরম হবে না? বলে সন্ধ্যেবেলাকে একটু টিফিনটা পাবো না, সারা রাত তো বসে শুনতে হবে, একটু খেতে। ওই দেখ ঘরে গেলেই বাবা অশান্তি, যত ঝামেলা ওখানে। এখানে সদাই সুখ, এখানে কেউ বলার নাই, এখানে কারোর বাবা অধিকার নাই, এখানে সদাই মন প্রাণ ভরে একবার তার জন্য নিতাই গৌর। কৃষ্ণ নামে আছে শান্তি দূরে যাবে মনের ভ্রান্তি। কৃষ্ণ নামে আছে শান্তি দূরে যাবে মনের ভ্রান্তি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জোরে। মাত্র এই কজন বলছে। হ্যাঁ বাবা আস্তে আস্তে বাবা হরি বল। আমার সাউন্ড দাদা একটুখানি মনিটরে বাড়ি দাও, একটু কমে গেছে। হ্যাঁ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। বাহ। আচ্ছা আমার ওইদিকে দাদারা যারা এখনো তৈরি হয়ে আছে আমি বুঝতেই পেরেছি, এবার আস্তে আস্তে সময় হচ্ছে। এটা সব জায়গায় আমি দেখতে পাই বাবা, তার আনন্দ তো, তাই একটুখানি হবে কি একসঙ্গে? হ্যাঁ এই তো সমবয়সী বাবা। হরি বল হরি বল। এসেছি বলে কীর্তনিয়া কেউ মনে করবেন, একটু বন্ধু বান্ধব করে মনে করুন, একবার আনন্দে সবাই মিলে বছরে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। এবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভক্ত সন্তানে জন্ম নিয়েছে, ভক্ত সন্তানে জন্ম নিল, আর এদিকে ধুন্দুলি যে পেটে বালিশ বেঁধেছিল মা, দেখতে দেখতে তার বোন যখন প্রসব করেছে, রাতের অন্ধকারে ধুন্দুলির কাছে পাঠিয়ে দিলেন তারই স্বামী। আর চিৎকার করে বলল, ও গো স্বামী, আমার ছেলে হয়েছে গো। শুনে আত্মদেবের ও গো কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো, আরে কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো, আরে কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো। আরে আত্মদেব ব্রাহ্মণের ঘরে পুত্র যে হইল, আরে আত্মদেব ব্রাহ্মণের ঘরে পুত্র যে হইল, আরে আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না। ও পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না, আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না। সন্তান হয়েছে, আনন্দ আর ধরে না। এতদিনের পরে আত্মদেবের মনের বাসনা পূর্ণ হল। কিন্তু এখানে একটা কথা, ধুন্দুলি বললেন, আমি এত কষ্ট করে প্রসব করে যন্ত্রণা সহ্য করে আমি ছেলেটাকে মানুষ পৃথিবীতে এনেছি, তাই আমি এর নাম রাখবো। বলে কি নাম? আমার নাম হলো ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। এই নামটা বাবা হিন্দি ভাষা, এর মানে হলো অন্ধকারের মায়া। যেমন তার নাম তেমন তার স্বভাব। দেখতে দেখতে যখন আস্তে আস্তে এদের মতন বড় হতে হলো, যখন বাবা পাঠশালায় পড়াতে যায়, ছোট ছোট বন্ধু বান্ধবদের সঙ্গে পড়াশোনা করতে করতে মারামারি কাটাকাটি, কাউকে মারে কাউকে ধরে, আর তাদের বাবা মা তাকে লালিশ জানাতে আসে। আস্তে 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 বাবা হরি বল, আবার পরে হবে বাবা, একটু ধৈর্য ধরো। মারামারি করে আসে, আর তাদের বাবা মা লালিশ জানাচ্ছে কার কাছে? আত্মদেবের কাছে। এবারে দেখতে দেখতে যত বড় হয় তার দুষ্টুমি আরো বেড়ে যায়। কারো খড়ের গাদায় আগুন ধরিয়ে আসে, কারো ফুলের বাগানে গিয়ে ফুল চুরি করে, ফল চুরি করে। যত বড় হচ্ছে তত দুষ্ট শয়তান। আর দেখতে দেখতে এদিকে আত্মদেব ক্ষতিপূরণ দিতে দিতে অতিষ্ঠ হয়ে পড়লেন। পাড়া প্রতিবেশীর কাছে যে সম্মান ছিল, যে গর্ব ছিল, ছেলেটার জন্য ধূলিসাৎ হয়ে গেল। সম্মান আর থাকলো না, সবাই বদনাম করছে, দেখেছো বাবা এত ভক্ত আর তার ছেলেটা হয়েছে কেমন। একদিন ঠাকুর ঘরে বসে তার বাবা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, প্রভু আমি কি তোমার কাছে এমন সন্তান চেয়েছি? সদা সর্বদাই তোমার কাছে কাঁদি আর তোমার কাছে বলি যে প্রভু একটা কৃষ্ণ ভক্ত সন্তান যেন পায়। তুমি কেমন সন্তান দিলে, যার জন্য নিজের মান সম্মান সব হারালা, যার জন্য যাতে তোমার সেবা করে। কৃষ্ণ ভক্ত তো দূরের কথা, মানুষের কাছে সম্মানটুকু রাখল না। ছেলেটার দিকে তাকিয়ে যতই দেখি ততই মনে হয় যেন এই মুহূর্তে আমি আত্মহত্যা করব। প্রভু আমি এর জন্য কি আমি আত্মহত্যা করতে গেছি? কার কাছে জানাচ্ছে? ভগবানের কাছে।
কাঁদছে আর জানাচ্ছে। আর ঠিক এমতো অবস্থায় প্রভাত কালে হঠাৎ শুনতে পেলেন মধুর কৃষ্ণ নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন তো মা, এই নামটা কে করছে? শুধু আপনি নয়, আত্মদেব পর্যন্ত বাবা চিন্তায় পড়ে গেল। প্রভাতকালে এত সুন্দর কৃষ্ণ নাম করে কে? আস্তে আস্তে ঘরের পিছনে যখন গোবাথান অর্থাৎ গোয়াল ঘরে গেছে, দেখে ছোট্ট গোকর্ণ তার মায়ের সঙ্গে বসে ওই গোয়াল ঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে আনন্দের সঙ্গে কৃষ্ণ নাম হরি নাম করছে। আর কি বলছে জানো? দিন গেলে গোবিন্দ বলিয়া সদা ডাকুরে। দিন গেলে গোবিন্দ বলিয়া সদা ডাকুরে। দিন গেলে গোবিন্দ বলিয়া সদা ডাকুরে। আরে দিন গেলে গোবিন্দ বলিয়া সদা ডাকুরে। যে জনায়া মধুহ আমি হই তার। আরে যে জনায়া আমারও হয় আমি হই তার রে। আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ